আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে সবচাইতে বড় ভুল করলেন আমেরিকা এবং ইসরায়েল, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরব কীভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলো এবং এই হত্যা করে আমেরিকা এবং ইসরায়েলের লাভের চাইতে ক্ষতি হবে বেশি, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুপ্রিয় দর্শক, আইআরজিসির প্রধান অলরেডি বলে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে শুধুমাত্র একটা মানুষকে হত্যা করেছে, আপামর ইরানিকে হত্যা করতে পারেনি, ইরানের আদর্শকে হত্যা করতে পারেনি। 4000 বছরেরও বেশি এই পারস্য সাম্রাজ্যের ধারক এবং বাহক ইরান আজও যেভাবে রক্তস্রোতের মতো তাদের সিরা এবং উপশিরার মধ্য দিয়ে প্রবাহমান, তাতে আগামী দিনে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরিরা তারা মনে করছে আমাদের শরীরে আয়াতুল্লাহ আলী খামেনির যে রক্ত প্রবাহ চলছে, যে জিগির, সেই জিগির আগামী দিনে আমরাও প্রবাহমান রাখব। তাহলে কি ইতিহাসের সবচাইতে ভুল করে বসলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল? অনেকে মনে করছেন যে আমেরিকা এবং ইসরায়েল যে ভুলটা করে বসলেন তার মাসুল দেবে গোটা পৃথিবী। আর এই পৃথিবী ইতিহাসের সবচাইতে কালো অধ্যায় রচনা করেছে, যে রচনা আগামী দিনে কালো করে লেখা থাকবে ইতিহাসের পাতায়। সাম্রাজ্যবাদী আমেরিকা বারবার বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ করেছে বিভিন্নভাবে, কখনো গণ অভ্যুত্থান ঘটিয়ে, কখনো সেই দেশের রাষ্ট্রনায়কদের নামে মিথ্যা তকমা রটিয়ে। যদিও এটা ছিল বিগত দিনের ইতিহাস। নতুন করে 2026 সালে ইতিহাস রচনা করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে আসা কেন্দ্র করে। মাদুরোকে যেভাবে নাটকীয় কায়দায় তুলে নিয়ে এসেছেন নিজ দেশে এবং বন্দি করে রেখেছেন, পরবর্তীতে বারবার ইরানের পক্ষ থেকেও বলা হয়েছিল যে খামেনিকে কোনোভাবেই এইভাবে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। আইআরজিসির প্রধান যেভাবে ঘোষণা দিয়েছেন আগামী দিনে গোটা পৃথিবী এবং মধ্যপ্রাচ্য যে অস্থির হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। শুধুমাত্র সময় নিয়ে রেজিম চেঞ্জ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আমেরিকা বা ইসরায়েলের হাতে নেই, সেটা বোঝাই যাচ্ছে। যতদিন পর্যন্ত ইসলামিক গার্ড অফ আইআরজিসির হাতে ইরানের ক্ষমতা থাকছে, ততদিন পর্যন্ত হুল ফোটানোর ক্ষমতা নেই আমেরিকা এবং ইসরায়েলের গোটা মধ্যপ্রাচ্যের পৃথিবীর কোনো দেশের, সেটা বলাই যায়। ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এর পরবর্তীতে কে হবে, খামেনির পরবর্তীতে কে হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেটা অলরেডি ঠিক করেছেন। তার নাম বলেছিলেন আলী জারি জানি। এই আলী জারির নাম ঘোষণা করার পরেও পরবর্তীতে এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করেনি ইরান যে কাকে প্রধান হিসাবে ঘোষণা করছে। তবে আলী জারির সম্পর্কে আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। তার পূর্বের অভিজ্ঞতা, তিনি ছিলেন আইআরজিসির প্রধান, পরবর্তীতে ধাপে ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা, পরবর্তীতে এই মুহূর্তে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে কাছের উপদেষ্টা হিসাবেই পরিগণিত ছিলেন। যদিও এখনও পর্যন্ত সর্বোচ্চ নেতা খামেনির পরবর্তীতে কে হবেন তার নাম ঘোষণা করেনি অফিসিয়ালি। সুপ্রিয় দর্শক, ইতিহাসের সবচাইতে বড় ভুল করে সাম্রাজ্যবাদীরা যুগে যুগে। বিগত দিনে আমরা ব্রিটিশ পিরিয়ড যখন ছিল, ব্রিটিশদের সময়তেও দেখেছি হিটলারের সাম্রাজ্যবাদী আগ্রাসন কিভাবে ভেঙে দুমড়ে মুচড়ে পড়েছে, কিভাবে আধিপত্যবাদীরা দিনের পর দিন ক্ষমতায় টিকে থাকার লোভে দিন শেষে এমন একটা ভুল করে বসে, যার ফলে তাদের সাম্রাজ্য দীর্ঘদিনের ইতিহাসে গড়ে তোলা একটু একটু করে কোটি কোটি সেনাবাহিনী কোনোটাই কাজে লাগেনি। সেই একই ধারার এবং একই ধারাবাহিকতা বজায় রেখে আমেরিকা সাম্রাজ্যবাদ সেই একই ভুল করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলরা। আইআরজিসির প্রধান থেকে শুরু করে হিজবুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা প্রথম শ্রেণীর যারা যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে ইরানের পক্ষে হয়ে, তারা প্রত্যেকেই ঘোষণা দিয়েছে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। ইউরেনিয়াম সংরক্ষণ করতে করতে এমন একটা পজিশনের মধ্যে আছে, আপনাদের এর আগেই বলছিলাম যে পারমাণবিক শক্তি আবিষ্কার করার জন্য, পারমাণবিক অস্ত্র আবিষ্কার করার জন্য 24 থেকে 48 ঘন্টা সময় পেলেই
ইতিমধ্যেই তারা এই অস্ত্র গঠন করতে পারবে, অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে ইরান। তাহলে সত্যিই যদি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, তাহলে ইতিহাসের অধ্যায় সম্পূর্ণ যে পাল্টে যেতে চলেছে সেটা বলাই যায়। আমরা ইতিপূর্বেই বলেছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির গায়ে হাত দেওয়া মানে, বা আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে যাওয়া বা হত্যা করা, যেটাই করুক না কেন, সেখান থেকেই শুরু হবে ইতিহাসের সবচাইতে কালো অধ্যায়। আর আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে যেভাবে তাকে গুপ্ত হত্যা করা হয়েছে, তাতে বলাই যায় খুব দ্রুতই পাল্টা আঘাত যেগুলো হানতে চলেছে মধ্যপ্রাচ্য তথা ইসরায়েল এবং আমেরিকার বুকে, তাতে এই যে শাহাদ ড্রোন থেকে শুরু করে যে মিসাইলগুলো আছে, সেখানে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে না, এটা বলাই যায় না। তাই আমরা আপনাদের সামনে বলে রাখি যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যে ইরানকে জব্দ করতে পারবে না, ইরানকে টেবিলে বসতে বাধ্য করতে পারবে না, সেটা আমরা পূর্বেও বলেছিলাম। ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি এমনভাবে 4 স্তর বিশিষ্ট প্রত্যেকটা জায়গাতে বসিয়ে রেখেছে, একটার পর একটা স্তর ভিত্তিক, তাতে কার পরবর্তীতে কে হবে, অর্থাৎ শহীদ হলে বা সে যদি সাময়িক অসুস্থ হয়ে পড়ে, তার পরবর্তীতে কে পরিচালনা করবে, তার জন্য যেমন আইআরজিসির প্রধান থেকে শুরু করে আয়াতুল্লাহ খামেনির অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতার চতুর্থ স্তম্ভ তৈরি করে রেখেছেন। অন্যদিকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে চতুর্থ স্তম্ভ যেভাবে তৈরি হয়ে আছে, তার পাল্টা আঘাত এই মুহূর্তে ইরান দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে আপনারা অনেকেই বলছেন যে যে দেশ তাদের রাষ্ট্রনায়ককে রক্ষা করতে পারে না, সেই দেশ কীভাবে পাল্টা আক্রমণ করতে পারে। পাল্টা আক্রমণ করতে পারে তার কারণ হচ্ছে, আপনারা জানেন সিংহ সবসময়তেই ভয়ানক, তবে আহত সিংহ সবচাইতে বেশি ভয়ানক। এই মুহূর্তে ইরান নামক যে সিংহ, সেই সিংহ আহত হয়েছে। আর সেই আহত সিংহ কতটা ভয়াবহ রূপ নিয়ে মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বে তাদের নজিরবিহীন আক্রমণ চালাতে শুরু করবে, সেটাই দেখার বিষয়। অলরেডি পাল্টা আক্রমণ যেভাবে শুরু করেছিলেন, তাতে আমরা দেখেছি ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে আপনারা দেখেছেন কাতারের বিমান ঘাঁটি আল উদেদ, এবং দিনের পর দিন যেভাবে আরব আমিরাত তাদের ইসলামিক কান্ট্রি বললেও তারা বিভিন্ন ধরনের কালচার আনকালচারের মধ্যে দিয়ে তারা গোটা পৃথিবীকে আকর্ষণ করার চেষ্টা করছিল, সেই দেশটারও ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি সৌদি আরবের রিয়াদেও আক্রমণ করতে। অতএব বোঝাই যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যে রেজিম চেঞ্জ করা যাবে বা আলোচনার টেবিলে বাধ্য করা যাবে, এটা কিন্তু নয়। যেটা মাদুরোর ক্ষেত্রে ঘটেছিল, সেই ঘটনা যে ইরানের ক্ষেত্রে ঘটানো কোনোভাবেই সম্ভব নয়, সেটা আমরা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই গোটা বিশ্ব দেখতে পাবো। ইতিমধ্যেই আমরা হরমুজ প্রণালীর দিকে তাকালে দেখতে পাবো হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্য তথা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলোতে যারা এই হরমুজ প্রণালীর মধ্যে তেল আসে এবং সেই তেলের উপর নির্ভরশীল, সেই তেলের বাজারে আগুন ধরে গেছে। বিশ্ব বাণিজ্য অস্থিরতার মধ্য দিয়ে চলছে। এমন পরিস্থিতি শুরু হয়েছে যেখানে আমেরিকা এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হবে বলে মনে করছে অনেক বিশেষজ্ঞ মহল। বিশ্ব ধর্মীয় নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামও বদরের যুদ্ধ থেকে বেশ কয়েকটা যুদ্ধের তার পুঙ্খাপুঙ্খ যে আলোচনা রেখেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং বিভিন্ন মিসকাত কিতাবের মধ্যেও আপনারা দেখেছেন। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে বলে রাখি, আয়াতুল্লাহ আলী খামেনির দেশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র উত্তরসূরি হিসাবেই তারা নিজেদের জাহির করে, যার ফলে আগামী দিনে যে যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে সেটা বলা বাহুল্য। খামেনিকে মেরে আলোচনার টেবিলে বসাতে কোনোভাবেই বাধ্য করতে পারবে না এই দখলদার ইসরায়েল বা আমেরিকা। প্রেসিডেন্ট টেজস্কিয়ান অলরেডি দেশের মধ্যে 40 দিনের শোক মাতাম এবং 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, অর্থাৎ কিছুটা সময় নিতে চাইছে। যেহেতু আহত সিংহ বেশি ভয়ানক, কিন্তু সময়টা নিলে সে কিছুটা রিলিফ পাবে। এই 40 দিন এবং 7 দিনের যে শোক মাতাম চলছে, এর ফলে তারা একটু জিরিয়ে নিতে চাইছে। তবে 40 বা 7 দিনের এতদিন সময়ের আগেই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে পাল্টা আঘাত হানতে চলেছে, যা গোটা পৃথিবীতে 2026 সাল প্রত্যেকটা ইতিহাসের বইয়ের পাতায়, প্রত্যেকটা দেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে তাদের এই প্রত্যাঘাত। মধ্যপ্রাচ্য আগের মতো আর থাকবে না। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য যে আগের মতো আর থাকছে না, সেটা আপনাদেরকে
এর আগেই বলেছিলাম যে মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যে চলছে এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আমেরিকার সহযোগিতায় ইরানের উপরে আক্রমণ শানিয়েছে তাদেরকে শপথ শেখানোর জন্য ইরান আবারও যে উঠে পড়ে আহত সিংহের মতো গর্জে উঠে তন্ন ছন্ন করে দেবে গোটা পৃথিবীকে, সেটা বোঝাই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখুন, সব সময় আমার সঙ্গে থাকুন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যুদ্ধ শুধুমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধ যে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নেবে সেটা সময়ের অপেক্ষা। তাই প্রত্যেকেই সজাগ থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকবেন।